মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আবার একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো ট্যাংরা মাছের পাতলা ঝোল। দেখো, এখানে ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাছটাকে মেরিনেট করে নিব। যেহেতু এটা আঁশছাড়া মাছ, এটা কিন্তু বন্ধুরা ভাজতে নিলে গায়ে তেল ছিটকে আসে, তাই একটু লবণ হলুদের সঙ্গে কাঁচা তেল দিয়ে যদি আমরা মেখে নিই তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসবে কম। তার জন্য আমি দেখো লবণ হলুদ আর তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। আর গ্যাসের দিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও কিন্তু বন্ধুরা আমার গরম হয়ে গেছে, তাতে তেলও দিয়ে দিয়েছি, মাছও আমি ছেড়ে দিয়েছি। তাহলে চলো মাছগুলোকে এখন ভালো করে ডিপ করে ফ্রাই করে নেওয়া যায়। দেখো আমি প্রথম ব্যাচের যে মাছটা সেটা আমি কিন্তু কড়াইয়ে ছেড়ে দিয়েছি। এটাকে আগে ভেজে নিব, তারপরে সেকেন্ড ধাপ আমি ভেজে নিব। তাহলে দেখো মাছের কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টেও দিয়েছি, আর এক পাশ ভেজে নিব। তাহলে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি কেউ স্কিপ করবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি দেখো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা দেখো, আমার মাছ কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোও ভেজে নামিয়ে নিলাম। এখন ওই মাছ ভাজা তেলেই আমি আলু ভেজে নেব। এখানে আমি 3টে আলু লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম, সেটাই আমি মাছ ভাজা তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা আমি খুব অল্প মশলাতেই করব, কেননা রোজ রোজ কিন্তু বন্ধুরা বেশি মশলা রান্না খাওয়াটা ঠিক না, তাই আজ আমি হালকা মশলায় রান্নাটা করব। দেখো আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নামিয়ে রেখে দেব। তাহলে দেখো আলু ভাজি, তোমরা সঙ্গে থাকো। দেখো আলু কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নিয়ে এই মাছ ভাজার তেলেই আমি আজ অল্প তেলেই রান্নাটা করব। কিছু ফোড়ন দিয়ে দেব। তার জন্য দেখো আমি মাছের আলু ভাজাটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, সাদা জিরে। আর দেখো এখানে হামলদিস্তায় আমি দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম ফোড়নে। এরকম থেতো করে দিলে কিন্তু ফোড়নে খুব সুন্দর একটা স্মেল হয়, যার জন্য আমি গোটা গরম মশলাই থেতো করে দিলাম। তারপর দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছিল। তারপর আমি দিয়ে দিলাম টমেটো, টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, কেননা বন্ধুরা লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর তেলটা চারদিকে ছিটে আসবে না, তার জন্য লবণটা দিয়ে দিলাম। দেখো লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখো বাটিতে একটা আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখালাম। আর কড়াইয়ে দিয়ে দিলাম এখানে আমি আদার পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়ে তারপর মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার থেকে আমরা একটা তেল ছেড়ে দেয়। দেখো মশলা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে ছেড়ে দিলাম। আলু আর মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে আমি এখন ভেজে নিব এবং কষিয়ে নিব। যত ভালো মশলাটা কষানো হবে, ভাজাটা যত ভালো হবে, রান্না কিন্তু ততটা কালারফুল আর টেস্টফুল হবে। তার জন্য মাথায় রাখতে হবে, যে কোনো রান্না করতে গেলে আমাদের মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। দেখো মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলু আর মশলা। একটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো
গরম জল। আমি গ্যাসের একপাশে একটা পাত্রে গরম জল বসিয়েছি, সেই গরম জলটাই এখন আমি এই রান্নায় দিয়ে দিব। দেখো আমি গরম জল দিয়ে দিলাম। আমি ঝোলটা যেহেতু একটু হালকা পাতলাই করব, যার জন্য কিন্তু একটু পরিমাণে বেশি জলটা দিলাম আর কি। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ বুঝে তোমরা কিন্তু জলটা দেবে। দেখো জল দেওয়া হয়ে গেছে, ঝোলটা টকবক করে ফুটছেও। এখন আমি দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখো কয়েকটা আমি এখানে 5টা কাঁচা লঙ্কা, 5টা কি 6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। এই দেখো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোও আমি ছেড়ে দিলাম বন্ধুরা। এখন ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 6-7 মিনিটের মতো আর কি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এখন ঝোলটাকে ফুটিয়েও নিলাম 6-7 মিনিট। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের সামনে আবার ফেরত আসলাম। দেখো ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম টকবক করে ফুটছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে কালারটা। এখন আমি নামিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা নামিয়েও নিচ্ছি, একদম দেখিয়েও দিলাম তোমাদের নামিয়ে পুরো ফাইনাল লুকটা। দেখো কেমন হয়েছে দেখতে। বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।